বাইতুল মুকদ্দাসকে নিয়ে এত ঝামেলা, সেই বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন কে? জোরে বলুন। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস মুখ করে নামাজ আদায় করেছেন, ইসলামের আগেকার কিবলা ছিল সেই মসজিদের ইমাম হযরত ইমরান নবী। তিনার মান সম্মান ইজ্জত টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, তার কোনো সন্তানাদি ছিল না। আপনারা বলুন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, মান সম্মান সব আছে, কিন্তু দেখা গেল সব আপনার, সন্তান নাই, নিঃসন্তান। তাহলে কে সুখী হতে পারবে? জোরে বলুন, সুখী হতে পারবে না। তো হযরত ইমরানের বহুত বড় দুঃখ, আমার একটা সন্তান হলো না। তিনার স্ত্রী, যার নাম হলো বিবি হান্না, তারও বড় শখ, আমার যদি একটা বাচ্চা হতো ভালো হতো। হযরত বিবি হান্না একদিন দেখলেন যে একটা চালের উপরে মা পাখি তার ছা পাখিকে আদর করে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবার খাওয়াচ্ছে। এই দৃশ্যটা তিনি যখন দেখলেন, দেখার পরে মনে বড় শখ জাগলো, আশা জাগলো, কৌতূহল জাগলো, আহারে আমারও যদি এরকম একটি বাচ্চা থাকতো, আমি মুখে করে খাবার নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আমার বাচ্চার মুখে তুলে দিতাম, খাইয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মা না চায়? জোরে বলুন, মা চায় না সন্তানের মুখে একটু খাবার তুলে দিই? এটা মায়ের বড় শখ হলো, আমার যদি বাচ্চা হতো ভালো হতো। বিবি হান্না তো এই সব জায়গার পর আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তানের জন্য আর একটা মানত মানলেন। কি মানত মেনেছিলেন? কিভাবে দোয়া করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলছেন, ইযা ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হান্না আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তোমার জন্য মানত মেনে নিলাম, আমি তোমার জন্য মানসিক মেনে নিলাম। মাফি বাতনে, ওগো আল্লাহ, তুমি আমার পেটে যে সন্তানই দাও না কেন, চাই সেটা পুত্র হোক আর চাই সেটা কন্যা হোক, আমি সেটাকে সাদরে গ্রহণ করে নেব। আমার কোনো অভিযোগ থাকবে না, আমার কোনো আপত্তি থাকবে না, আমি সেটাকে গ্রহণ করে নেব। আর ওগো মাবুদ মুহাররর, আমাকে তুমি যে সন্তানই দাও না কেন, ছেলে হোক আর মেয়ে, আল্লাহ সেটাকে আমি তোমার জন্য আজাদ করে দেব, আমি তাকে মুক্ত রেখে দেব তোমার ইবাদতের জন্য। আমি তাকে নিজের কাজে কখনো ব্যবহার করব না। ওগো আল্লাহ, যে মসজিদের ইমাম হলেন আমার স্বামী, সেই পবিত্র তোমার ঘর বাইতুল মুকদ্দাসে তাকে আমি ইবাদতের জন্য ভর্তি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, যে বিবি হান্না যে মানতটা মানলেন, এই মানতটা ভালো মানত না খারাপ মানত? ভালো মানত। বিবি হান্না আল্লাহর নামে করলেন, মানত করার পর ভাবলেন আমার আশা পূরণ হবে কি হবে না, তাই দ্বিতীয়বার আবার দোয়া করে বললেন, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, আমি যে মানত মানলাম, আমি যে দোয়া করলাম, আমার পক্ষ থেকে এটাকে কবুল করে নাও। তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বিবি হান্নার দোয়াটাকে কবুল করে নিলেন। দেখলেন মসজিদের ইমাম সাহেব যখন নামাজ শেষ করে, তারপরে আপনার কিছু তাসবিহ পড়ার পর আল্লাহকে বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, আমরা যে ইবাদত করলাম, আমাদের পক্ষ থেকে ইবাদতটাকে কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ ওয়ালারা, বিবি হান্নার স্বামী তিনি চলে গেলেন, বিবি হান্না তিনি বিধবা হয়ে গেলেন। বিধবা হলেন,
কিছুদিন পরে তার বাচ্চা হলো। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। তিনি যখন বাচ্চা জন্ম দিলেন, দেখতে পেলেন তার একটি কন্যা সন্তান হয়েছে। বিবি হান্নার মন খারাপ হয়ে গেল কন্যা হওয়ার কারণে। কিন্তু ইতিপূর্বে তিনি আল্লাহকে বলেছিলেন, মাবুদ তুমি আমাকে যে সন্তানই দাও না কেন, আমার কোনো অভিযোগ থাকবে না, আমি সেটাকে সাদরে গ্রহণ করে নেব। এখন মেয়ে হলো, বিবি হান্নার কেন মন খারাপ? আসল কারণ হলো যে ব্যক্তিটির উপরে ভরসা করে তিনি আপনার মানত করেছিলেন বাইতুল মুকাদ্দাসে, যে আমি যে মসজিদের ইমাম হলেন আমার স্বামী, সেখানে আমার মেয়ে হলে সেই মেয়েকে ভর্তি করে দেব। এখন স্বামীটা নাই, তার গার্জেন নাই, অভিভাবক নাই, আর এই মেয়ে হলো, কি করে বা মানত করা হবে? এই মেয়েটাকে কে দেখাশোনা করবে? এর একটা গার্জেনের দরকার। তাই বিবি হান্না মনে মনে ভাবলে, আল্লাহ যদি আমাকে কন্যা না দিয়ে, আল্লাহ যদি তিনি আমাকে একটি পুত্র দিত তাহলে ভালো হতো। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, ওগো আল্লাহ আমি একটি কন্যা জন্ম দিয়েছি, তুমি যদি আমাকে কন্যা না দিয়ে পুত্র দিতে ভালো হতো। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ কিন্তু ভালোই জানে কি সন্তান হয়েছে। তাই আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে আমার বান্দি হান্না, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ ভালোই জানি তোমার কি সন্তান হয়েছে। তবে তুমি জানো না, শুনে রেখে দাও, তোমার এই মেয়ের গুণাগুণ কি, কোন কোয়ালিটির মেয়ে তোমার জানা নাই, জানা নাই। আমি তোমার মেয়েকে এত দামি বানিয়েছি, এত নামি বানিয়েছি, সারা পৃথিবীতে চিরস্মরণীয় আর চিরবরণীয় হয়ে থেকে যাবে। সারা পৃথিবীতে যত নারী জাতি আসবে, সমস্ত নারী জাতির জন্য তোমার এই মেয়েকে আমি মডেল করে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর নারী জাতির জন্য তোমার মেয়েকে আমি মডেল বানিয়েছি, চিন্তা করো না, সে হবে খুব দামি। ওয়ালাই সাজদাকারু কাল উনসা, তুমি যে পুত্র সন্তানের আশা করেছিলে, কখনোই কখনোই তোমার সেই পুত্র সন্তান তোমার এই মেয়ের মতো হতে পারতো না। বিবি হান্নার আপনার মেয়ে হলো, আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার এই মেয়ে হবে খুব দামি এবং নামি। বিবি হান্না খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আল্লাহকে বললেন, মাবুদ ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আমার মেয়ের নাম রেখেছি মারিয়াম। বলো সুবহানাল্লাহ। মারিয়াম কত সুন্দর নাম, মারিয়াম কত আদরের নাম, আপনার কত আপনার সুন্দর নাম। মারিয়াম মানে হলো ইবাদতকারিনী, যে বেশি বেশি আল্লাহর ইবাদত করবে, যে বেশি বেশি আল্লাহকে সিজদা দেবে, আল্লাহর আপনার উপাসনা করবে, তাকেই বলা হয় মারিয়াম। বিবি হান্না নাম রাখলেন মারিয়াম। আর এই মারিয়াম নাম রাখার পরে আল্লাহর কাছে তিনি দোয়া করে বললেন, ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। ওগো আল্লাহ, আমি আমার এই মেয়ের জন্য, খালি আমার মেয়ের জন্য নয়, আমার মেয়ের যে সন্তানাদি হবে সকলের জন্য তোমার কাছে আমি শয়তানের হাত থেকে পানা চাই। আমার মেয়েকে আর তার সন্তানদেরকে যেন শয়তান গুমরাহ বানাতে না পারে। দোয়া করলেন মা, নিজের মেয়ের জন্য দোয়া করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। যারা বলেন আলহামদুলিল্লাহ। ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিল হাসানিন, আল্লাহ অতি উত্তম ভাবে, সুন্দর ভাবে বিবি হান্নার দোয়াটা নিজের মেয়ের জন্য, মারিয়ামের জন্য কবুল করে নিলেন। আওয়াজেরা ভাইরা বলুন, মা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় কি হয় না? চাই সেটা নেক দোয়া হোক
আর বদদোয়া হোক, ভিডিওই করে না কেন মা, কারেন্টের নাই কবুল হয়ে যায়। সেই জন্য কখনো মায়ের বদদোয়া নিতে নাই, সব সময় মায়ের আপনার নেক দোয়া নিতে হয়। আমরা সবাই নেক দোয়া নেব, সকলে বলেন ইনশাআল্লাহ। এ মায়ের দোয়া লও কে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও কে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও কে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও কে মুমিন, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও কে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও কে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও কে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাবারক অতি দ্রুত তাড়াতাড়ি তাকে হাইটে লম্বা বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, মানে অতি উত্তম ভাবে আপনার প্রবৃদ্ধি দান করলেন, হাইটে লম্বা করে দিলেন। তাফসিরে লেখা আছে একটা সাধারণ বাচ্চা 1 বছরে হাইটে যতটা লম্বা হয়, এক এক দিনে হযরত মারিয়ামকে অতটা লম্বা করে দিয়েছিলেন আল্লাহ। যেটা বলে সুবহানাল্লাহ। কেন এত করলেন? সাধারণ একটা মানুষ যত হাইটে হয় ততটা তাড়াতাড়ি করে দিলেন। কেন? যাতে করে ওই মেয়েটি তাড়াতাড়ি বড় হয়, আল্লাহর ইবাদত করতে পারে বাইতুল মুকদ্দাসে গিয়ে। আর তার মরহুম পিতা হযরত ইমরান আলাইহিস সালামের কবরে যেন সওয়াবটা পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। সন্তান যদি নেক হওয়ার পরে আপনার ইবাদত করে, সেই সন্তানের দোয়া, সন্তানের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? সন্তান ইবাদত করলে সেই ইবাদতের ভাগ বাপ মায়ের কবরে পৌঁছায় কি পৌঁছায় না? যারা বলো পৌঁছিয়ে যায়। বাবাজিরা, ভাইরা, তাই আল্লাহ চাইলেন যেন আপনার ওই মারিয়ামের ইবাদতটা যেন তার আব্বা জানের কবরে তার সব পৌঁছে যায়। সেই জন্য তাড়াতাড়ি হাইটে লম্বা বানিয়ে দিলেন, বড় করে দিলেন। যারা বলো সুবহানাল্লাহ। বিবি হান্নার টেনশন বেড়ে গেল। আরে আমার মেয়ে বড় হলো, আমি মানত করেছিলাম পেটে থাকা অবস্থায় আমি আল্লাহর নামে তাকে আজাদ করে দেব, বাইতুল মুকদ্দাসে দিয়ে দেব। এখন বড় হয়ে গেল, কি করব এখন? এর গার্জিয়ান কে হবে? একে দেখাশোনাটা কে করবে? এমন টাইমে সেই বাইতুল মুকদ্দাসের যিনি সেক্রেটারি ছিলেন, যিনি মুতাওয়াল্লি ছিলেন, যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন হযরতের মারিয়ামের খালু, হযরত মারিয়ামের খালুজান হযরত জাকারিয়া নবী, তিনি চলে আসলেন। আসার পর বিবি হান্নাকে সান্ত্বনা দিয়ে বললেন, ও হান্না, তুমি টেনশন করো না, ওগো আমার বোন, তুমি চিন্তা করো না, মারিয়ামের বাবা দুনিয়াতে নাই, কোনো টেনশন নাই, আমি তো এখনো বেঁচে আছি, আমি ওর খালু, আমি হলাম ওর বাবা, ওকে আমি বাবার মতো দেখাশোনা করব, তুমি আমার হাতে দিয়ে দাও, আমি ওকে নিয়ে যাব ওই বাইতুল মুকদ্দাসে নিয়ে গিয়ে সুরক্ষিত কামরায় তাকে রেখে দেব, সেখানে সে ইবাদত করবে, আর তার যা প্রয়োজন অভাব অভিযোগ সব কিছু আমি মিটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইয়েরা, কিন্তু ওই সময় সদস্য ছিলেন, তিনারাও মনে মনে চিন্তা করলেন না, এই আমাদের ইমাম সাহেবের মেয়ে অনাথ, এতিম মেয়ে, একে যদি আমরা দেখাশোনা করি, দায়িত্ব নেই, তাহলে অনেক নেকির ব্যাপার আছে, তাই আমরা একে দায়িত্ব নেব। তাই বাবাজিরা, তারা প্রস্তাব দিয়ে দিল যে আমরা একে নেব। কিন্তু তারা হযরত জাকারিয়া নবী বললেন, না না, আমি হলাম ওর খালু, আমি বেশি অধিকার রাখি, তোমরা পাবে না। আর বাকি মেম্বাররা বলল, না না, আমি ওকে নেব, আমরা ওকে নেব। তারা অধিকার আদায়ের জন্য লড়াই শুরু করে দিল। যারা বলুন সুবহানাল্লাহ। আর আমরা অধিকার নেওয়ার জন্য মারামারি করি, তাই না? ওনার অধিকার দেওয়ার জন্য লড়াই করলো, বিরাট ঝগড়া ঝামেলা। ওনারা বলছে আমি নেবো, আমরা নেবো, আর জাকারিয়া নেবে বলছে আমরা। এই ঝগড়া কে মেটাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সর্দার
হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে যাও বিচারটা করে এসো। হযরত জিবরিল আমিন আসলে জাকারিয়া নবীকে ডেকে বললেন, হে জাকারিয়া নবী, ঝগড়া করে লাভ নাই, আপনারা সবাই পরীক্ষা দেন, ইন্টারভিউ দেন। এই ইন্টারভিউ যে পাশ করবে সেই মারিয়ামকে পাবে। বলে কিভাবে ইন্টারভিউ হবে? বলে আপনারা সবাই নদীর ধারে চলে যান, গিয়ে দেখবেন নদীতে স্রোত চলছে, স্রোতের মাথাতে প্রত্যেকে কলম ফেলবে। যারা যারা মারিয়ামকে পেতে চায় তারা কলম ফেলতে শুরু করে দেবে। যাদের কলম স্রোতে ভেসে চলে যাবে তারা কিন্তু মারিয়ামকে পাবে না, আর যাদের কলম স্রোতে ভেসে যাবে না, উজানে চলতে থাকবে মাছের মতো, তো কই মাছের মতো উল্টো দিকে চলবে, তারা কিন্তু মারিয়ামকে পেয়ে যাবে। তো হযরত জাকারিয়া নবী সবাইকে ডেকে শুনিয়ে দিলেন যে আল্লাহর ফয়সালা হলে। তারা অবাক হয়ে গেল, তাই আল্লাহ এই কথা বলেছেন? বলে ঠিক আছে, চলো তাহলে আমরা সবাই পরীক্ষা দেবো। সবাই কলম নিয়ে গিয়ে নদীর ধারে বসে এবার কলম ফেলতে শুরু করে দিল। প্রত্যেকে কলম ফেললো, প্রত্যেকের কলম স্রোতে ভেসে চলে গেল। দোস্ত বুজুর্গ আজিজ, অবশেষে হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কলম নিক্ষেপ করলেন, বাবাজিরা ভাইয়েরা, তার কলমটা আপনার স্রোতে ভেসে গেল না, পানিতে ডুবলো না, উল্টো দিকে উজানে চলতে শুরু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কলমের কোনো জান নাই, ওই কলমের কোনো প্রাণ নাই, কিভাবে রবেনে চললো। আল্লাহর কত বড় মুজিজা। হযরত জাকারিয়া নবী আল্লাহ বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে জাকারিয়া নবীর সুপুর্দ করে দিলেন, আদর্শ সমর্পণ করে দিলেন। হযরত জাকারিয়া নবী দায়িত্ব নিয়ে আপনার মসজিদে আকসাতে নিয়ে গেলেন, সুরক্ষিত কামরায় রেখে দিয়ে মারিয়ামকে বললেন, হে মারিয়াম, তুমি এখানে থাকবে, তোমার অভাব অভিযোগ আমাকে জানাবে, আর প্রয়োজন মাঝে মধ্যে বাইরে বার হবে। এখানে তুমি মুসল্লিদের পানিটা আগিয়ে দেবে, মসজিদটা ঝাড়ু লাগাবে, আর আল্লাহ ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া নবী সেখানে রেখে দিলেন, মারিয়াম সেখানে থাকতে শুরু করে দিল। তিনি আপনার বাইরে থেকে তালা মেরে বাইরে চলে যেতেন, আবার কিছুক্ষণ পরে এসে খুলে দিতেন। এইভাবে দেখাশোনা করতেন। করতে করতে হঠাৎ হযরত জাকারিয়া নবী একবার চলে গেছেন, অনেক দূরে ফিরতে দেরি হয়ে গেল। হযরত জাকারিয়া নবী ভাবলেন, কি ব্যাপার, এত দেরি হলো, মনে হয় যেন মারিয়াম কষ্ট পাবে যায়। তাড়াতাড়ি এসে আপনার তালা খুলতে শুরু করলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, তিনি আপনার তালা খুললেন, কামরায় ঢুকলেন। ঢুকে দেখছেন অবাক দৃশ্য দেখতে পেলেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের সামনে আপনার দামি দামি খাবার রাখা আছে। আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, চেরি আর কলা, আম, কাঁঠাল, লিচু, জাম, আর আপনার যত রুটি মাংস সব একবারে সুন্দরভাবে সাজানো আছে। হযরত জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন। এই সমস্ত খাবার তিনি দিয়ে যাননি, কে দিয়ে গেল বন্ধ ঘরের ভিতরে? তাহলে কি কারোর কাছে কোন নকল চাবি আছে? মারিয়াম কি কারোর সাথে সুসম্পর্ক রাখে, আর সে গোপনে গোপনে এই সমস্ত খাবার দিয়ে যায়? তাই হযরত জাকারিয়া নবী টেনশনে পড়ে গেলেন, আর আপনার মারিয়ামকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম, বলো বলো, এই সমস্ত দামি দামি খাবার তোমাকে কে দিয়ে গেল? বলো, কোথায় থেকে আসলো তাই বলো। হযরত মারিয়াম তিনি বললেন, হে আমার খালু জান, আপনি ভালো করে শুনে রেখে দে, আপনি জেনে রেখে দেন, এই সমস্ত দামি দামি খাবার পৃথিবীর কোনো বান্দা আমাকে দিয়ে যায় না। এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য জান্নাত থেকে বরাদ্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। মারিয়ামের সামনে দামি দামি খাবার দেখার পরে হযরত জাকারিয়া নবী মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ যদি বদ্ধ ঘরের ভিতরে এত দামি দামি খাবার পৌঁছে দিতে পারে, আর বেমৌসুমের খাবার ফল যদি এই সময় দিতে পারে, এখন আমের সময় নয় তাও আম পাঠিয়ে দিয়েছে, জামের সময় নয় তাও আল্লাহ জাম পাঠিয়েছে, তাহলে আল্লাহ আমাকে বেমৌসুমে একটা বাচ্চা দিতে পারবে। তিনিও ছিলেন নিঃসন্তান, আর কোনো সন্তান ছিল না, তাই তিনি সেখানে গোপনে গোপনে, প্রকাশ্যে নয়, বুড়ো হয়ে গেছে,
একবার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, তাই প্রকাশ্যে দোয়া করলেন না। প্রকাশ্যে দোয়া করলে লোকে বলবে বুড়ো কোথাকার, বুড়ো বয়সে আবার দুধ তোলা রোগ হয়েছে। তাই আপনার গোপনে গোপনে আল্লাহর কাছে কামরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন। হুনালিকা দা যাকারিয়া রাব্বা, সেখানে আপনার আল্লাহর কাছে দোয়া করে বললেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী وهنا العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। ওগো আল্লাহ, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল পেকে গেছে, আমার বিবি বাজা, আমার বিবি বুড়ি হয়ে গেছে, আমাদের কোনো সন্তান আদি নাই। আমার যদি পুত্র না হয়, সন্তান না হয়, আমি লাওয়ারিস হয়ে যাব আল্লাহ। তাই আমি তোমার কাছে রহমতের দোয়া করি। ওগো আল্লাহ, তুমি আমাকে রব্বি হাবলি মিল্লাতুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তুমি তোমার পক্ষ থেকে একটা পবিত্র নেক সন্তান দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন পবিত্র নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহর কাছে চাইতে গেলে ভালোটা চাইতে হয় না, খারাপটা। জোরে বলুন, সব সময় ভালো চাইতে হয়। আপনার অনেকে বলে আল্লাহ তুমি আমাকে কানা খোড়া ল্যাংড়া লোলা যা পারবা একটা দাও, না না খবরদার, সব সময় ভালোটা চান। তিনি বললেন আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে পবিত্র অনেক সন্তান হয়। প্রত্যেকটি বাপকে মাকে নিজের সন্তানের জন্য দোয়া করা দরকার। ওগো আল্লাহ, আমার সন্তানকে নেক বানিয়ে দাও। সন্তান যদি নেক না হয়, সন্তান যদি বদমাইশ হয়, তাহলে বাপের কপালে বিপদ হয়ে যায়, মায়ের কপালে বিপদ হয়। ভাই গায় না বাবাজির, এরকম জেরো সন্তান বদমাইশ ছেলে থাকে যে আপনার বাপকে বাপ বলে ডাকে না, কখনোই বাপ বলে ডাকতে চায় না। আছে না নাই? যারা বলো, এরকম একটা ছেলে বুঝলেন, বাপকে কখনো বাপ বলে না। তো বাপ একদিন নারকেল গাছে উঠেছে, ডাব গাছে ওঠার পরে ডাব গাছে উঠেছে, আপনার ওঠার পরে নিচে অনেক ছেলে আপনার হাজির হয়ে গেছে। তো বলছে আঙ্কেল একটা ডাব দাও না, ডাব দিয়ে, চাচা একটা ডাব দাও না, ডাব দিচ্ছে, মামু একটা ডাব দাও না, যে বলছে ডাব দিচ্ছে। ছেলেও ঘোরাফেরা করছে, তো বাপ মনে মনে ভাবছে হয়তো আমাকে বাপ বলে ডাকবে। একবার যদি বলে আব্বা একটা ডাব দাও না, তো একটা বললে ওকে দুটো দেবো, প্রয়োজনে তিনটে দেবো, কিন্তু বাপ বলে ডাকতে হবে। আর ছেলে ভাবছে না আমি ডাকবো না, আমাকে এমনি এমনি দেবে। অনেকক্ষণ হয়ে গেল, এই বাপ বলে ডাকলো, বাপের রাগ হয়ে গেছে, বলো ডাকবেন, আমি দেবো না, নেমে চলে আসি। অর্ধেক যখন নামা হয়েছে, ছেলেরা যখন নিচের দিক থেকে আপনার নিচ থেকে হাঁক দিয়ে বলছে এই লোকটা, কি বলছে, এই লোকটা নেমে চলে আসছো, মানে এইদিকে একটা দিলে হতো না, কি বলছে এইদিকে দিলে হতো না। বাপ থেকে রেগে মেগে একবারে আপনার একটা ডাব আবার উপরে উঠে একটা ডাব পেড়ে উপর থেকে একবারে তড়াম করে মেরেছে। লাগবি তো একবার ছেলের কোমরে লেগেছে, মাজাতে, যেমনি মাজায় লেগেছে আর অমনি বলছে বাবা গো, কি বলেছে বাবা গো বলে উঠেছে। তার মানে হুকের নাম বাবাজি, তাই না? হুকের নাম, ঠেলার নাম বাবাজি। ঠেলা না করলে বাবাজি বলবে না। যেমনি আপনার বাবা বলেছে, আর বাপ নারকেলের গাছের উপর থেকে বলছে আলহামদুলিল্লাহ, যাক ডাব মেরেও তো বাপ বললি, এতেও আমি খুশি। তো ডাব মেরে যেন বাপ না বলাতে হয়। বাবাজিরা, ভাইরা, আল্লাহওয়ালারা, তো আমরা সব সময় আপনার দোয়া করবো আল্লাহ যেন নেক সন্তান দান করে। সকলে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলছেন আল মারআতু ইযা সাল্লাত, আমরা মা বোনেরা যারা পর্দায় আছেন তারা ভালো করে শুনুন। নবীজি বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শার। যে মারিয়াম নিয়ে আলোচনা করছিলাম, হযরত মারিয়ামের শেষ পর্যন্ত আমি পৌঁছাতে পারলাম না, সম্ভব নয়, 4 ঘন্টা 5 ঘন্টা দরকার। জাকারিয়া নবী নিয়ে ইয়াহইয়া নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা দরকার আছে। দোস্ত বুজুর্গ আজিজো, তো আপনার মারিয়াম কত পবিত্র ছিলেন, পর্দাশীলা লজ্জাবতী নারী ছিলেন। পৃথিবীতে বুঝিয়ে দিয়ে গেছেন মেয়েদেরকে যে দুনিয়াতে চলতে গেলে পর্দা করতে হবে, আবিদা হতে হবে, তাহেরা হতে হবে। সেই জন্য মা বোনেদের বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটি কাজ যদি মা বোনেরা করে অতি দ্রুত সহজে জান্নাতে চলে যাবে। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজকে পাবন্দির সাথে পড়তে হবে। নাম্বার 2, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাসে ফরজ রোজা রাখতে হবে। নাম্বার 3, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। অর্থাৎ যে নিজের স্বামী ছাড়া অন্য জায়গায় কোনো পদ্ধতিতে কোনো জায়গায় লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না, লজ্জাস্থানের হেফাজত। নাম্বার 4,
বা আতাআত বালা, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যদি বৈধ কাজের হুকুম দেয় সেটা মানতে হবে, তো শরীয়ত বিরোধী হুকুম করলে মানা যাবে না। স্বামী যদি বলে এই নামাজ পড়ো না, তাহলে মানা যাবে না। হ্যাঁ, ফরজ নামাজ পড়ো না, রোজা করো না, তাহলে মানা যাবে না। আগে আল্লাহ, তারপরে স্বামী, আগে আল্লাহ, এক নম্বরে আল্লাহ। হস্তে বুজুর্গ, সেই জন্য এই চারটি কাজ, কয়টি? চারটি কাজ। ওয়াতাত বালা, স্বামীর যে আনুগত্য করবেন। নবী বলছেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাস, জান্নাতের যতগুলো দরজা আছে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা, অর্থাৎ 8টি দরজা, যে কোনো দরজা ইচ্ছা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মায়েরা, বোনেরা, আপনারা পর্দাশীল হবেন। আমরা নিজের মায়েদের, বোনেদের, বিবিদের, বেটিদের ইনশাআল্লাহ পর্দায় রাখবো, তাদেরকে আবিদা তাহিরা বানাবো, মাদ্রাসায়, মক্তবে, মসজিদে পাঠিয়ে তাদেরকে দ্বীন শিক্ষা দেবো। বলুন ইনশাআল্লাহ। যাই হোক বাবাজেরা, ভাইরা, আমার শ্রদ্ধেয় ভাইজান, আপনাদের এলাকার গৌরব, ভারত বিখ্যাত বক্তা, আমাদের দেশে প্রচুর পরিমাণে উনি যান, প্রচুর মাহফিল ওনার হয়। তো হযরতের সরসে ওসিলাতে আমি এখানে পৌঁছাতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি। আপনাদের এখানে এসেছি, আপনাদের এই মির্জাপুর গ্রামে কৃতজ্ঞতা আদায় করে, আপনাদের কৃতজ্ঞতা আদায় করি। তো শ্রদ্ধেয় আমার ভাইয়া, কিনেছেন আপনাদের এই যে মসজিদ, এখানকার উনি ইমাম, এই মসজিদ, তারপরে মাদ্রাসা শিক্ষক, এলাকার একজন আপনাদের গৌরব, বুজুর্গ আজিজ। তো এই মসজিদের উন্নতি কালবে আপনাদের জালসা। তো এখন দোয়া হবে ইনশাআল্লাহ।